শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান ভবনে লায়ন্স ক্লাব অব বারডুয়ানের অভিষেক রজনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস ও সংগঠনের বর্তমান ও প্রাক্তন পদাধিকারীরা এবং সদস্যবৃন্দ। যদিও বিল্ডিং এর একটা অংশ আমি 100টা কম্পিউটার বসিয়ে গরিব ছেলেমেয়েরা যারা বিনা মাইনের কম্পিউটার যারা শিখতে পারে এবং আমাদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আপনারা জানেন প্রায় 2 বছর ধরে আমি 10 টাকার বিনিময়ে মায়ের ভোগ খাওয়ার ব্যবস্থা করেছি। অতএব খাওয়ারও কোনো সেখানে অসুবিধা হবে না। তাছাড়াও আমাদের 3টে ঘরের আরো বাকি আছে। আমি লায়ন্স ক্লাবের কাছে আবেদন করব যে আপনারা যদি আমাদের এইসব এলাকায় আপনারা ক্লাবের মাধ্যমে কোনো একটা কিছু করে আমাদের ওই এলাকার মানুষের সহযোগিতায় আপনারা যদি পাশে দাঁড়াতে পারেন আমি অত্যন্ত গর্বিত হব। আমার টোটাল বোর্ড মেম্বার বা আমার ভাইস আছে, ভাইসদের নিয়ে বা আমার ট্রেজারার সেক্রেটারি পরিষেবা দিয়ে যাবো সাধারণ মানুষের জন্য। আমাদের লায়ন্সের সব থেকে প্রথমেই হচ্ছে আমাদের আই ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আমাদের শিশু চাইল্ড হসপিটাল আছে, তারপর আমাদের এবারে নতুন প্রজেক্ট হচ্ছে ডায়ালিসিস। এই পরিষেবাটাকেও আমরা খুবই রিসেন্ট পরিষেবা হিসাবে চালু করব। মোটামুটি আমাদের সবকিছু সুষ্ঠুভাবেই চলছে। আমরা সাধারণ মানুষকে যেভাবে সেবা দিয়ে এসেছি বর্তমানে ভবিষ্যতেও আমরা সেইভাবে পরিষেবা দিয়ে যাব। না, আমাদের পেন্ডিং সেইরকম কিছু নাই। আমাদের লাস্ট এখনো পর্যন্ত একটা ডায়ালিসিস প্রজেক্টটাই ছিল। এটাকে আমরা খুব শীঘ্র এমনি উদ্বোধন হয়ে গেছে, কিন্তু জনসাধারণের জন্য খুব রিসেন্ট আমরা চালু করেও দেবো। আজকে আমাদের ছিল ইনস্টলেশন অফিসার ছিলেন আমাদের জয়ন্তীদি, আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস ছিলেন, আর আমাদের জেডসি আরসি সবাই ছিলেন। চিন্তা ভাবনা আমাদের ডায়ালিসিসটা এখনো চালু করতে পারিনি। ওইটাই হচ্ছে আমাদের এখনো সাধারণ মানুষের ওপর পুরো পরিষেবা হিসাবে চালু করতে চাইছি। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।